নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিভিন্ন তন্ত্র মন্ত্র, টোটকা ও দেবদেবীর পুজো পদ্ধতি, বাস্তুশাস্ত্র এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আপনারা যদি নতুন কিছু জানতে ও শিখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হিন্দু ধর্মে তুলসী গাছের ও পাতার খুবই গুরুত্ব রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম্যের কথা বলা রয়েছে। পুরাণ অনুসারে তুলসী গাছের রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা, তাই পুজো কর্মে সবসময় তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে তুলসী গাছে রোজ জল দিলে এবং তুলসী গাছ রোজ পুজো করলে জীবনের সকল সংকট, দুঃখ, কষ্ট, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এ কথা মানা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে ও তার নিয়মিত পুজো অর্চনা করা হয়, সেখানে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয়। সাথে সাথে নেগেটিভ শক্তিও বাড়ি থেকে দূর হয়ে যায়। তবে যদি দেখেন যে আপনি রোজ রোজ তুলসী গাছে জল দিচ্ছেন, পুজো করছেন, জপ করছেন, কিন্তু ফল পাচ্ছেন না, তাহলে মন দিয়ে অবশ্যই আজকের ভিডিওটি দেখুন। প্রথমেই বলবো, তুলসী গাছে জল দেওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি মেনেই তুলসী গাছে জল দিন। স্নান না করে কখনোই তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছে জল দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়। ভিজে কাপড়ে তুলসী গাছে জল দেবেন না। যে কাপড় পরে তুলসী গাছে জল দেবেন তা যেন ছেঁড়া বা নোংরা না হয়। রবিবার তুলসী গাছে জল দেবেন না বা তুলসী পাতা তুলবেন না। এটা বিশ্বাস করা হয় যে এই দিন তুলসী দেবী বিশ্রাম নেন। এছাড়া একাদশী ও গ্রহণের দিনও তুলসী গাছে জল দেবেন না। একাদশীর দিন তুলসী মহারানী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন। আর তুলসী মাতাকে জল দেওয়ার সময় এই মন্ত্রটি 11 বার বা 21 বার অবশ্যই জপ করুন, উপকার পাবেনই পাবেন। মন্ত্রটি হল ওম সুভদ্রায় নমঃ। এতে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি, আয়, উন্নতি, ঐশ্বর্য সব আসবে।